কাকতালীয়ভাবে বাংলাদেশ এবার ক্রিকেট টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল নেই। বিভিন্ন রাজনৈতিক কারণে বিসিবির খামখেয়ালিপনায়, সরকারের উদাসীনতায় যে কোনো কারণে বাংলাদেশ এবার বিশ্বকাপে খেলতে পারতেছে না এবং এটা নিয়ে অনেকেই সমালোচনা করতেছিল, আবার অনেক ভয় পেয়েছিল যে বাংলাদেশ যেহেতু বিশ্বকাপে নিজে থেকে ক্রিকেটটা বয়কট করলো, তাহলে কি বাংলাদেশকে নিষেধাজ্ঞায় দেয় কি না আইসিসি, এটা নিয়ে অনেকেই চিন্তায় ছিল। তারপর অনেকেই দ্বিধাগ্রস্ত ছিল যে তারা বাংলাদেশকে মনে হয় আইসিসি নিষেধাজ্ঞা দেবে, অনেক জরিমানা করবে এবং বাংলাদেশকে আগামী 2028 সালে যে অস্ট্রেলিয়াতে টি-20 বিশ্বকাপ খেলা হবে, সেই বিশ্বকাপে হয়তো মনে হয় বাছাই পর্ব খেলে যোগ্যতা অর্জন করতে হবে। কিন্তু গতকালকের একটি টুইটে বা আইসিসির বিবেচনায় বাংলাদেশকে 2028 সালে টি-20 বিশ্বকাপ খেলার জন্য কোনো বাছাই পর্ব খেলতে হবে না, কারণ তারা সরাসরিভাবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। অভিনন্দন ও শুভকামনা বাংলাদেশ দল, কারণ বাংলাদেশ দল এরপরের বিশ্বকাপে খেলার জন্য দ্বিধাগ্রস্ত ছিল, কারণ বিশেষ করে এবার বিশ্বকাপ বয়কট করার কারণে। যাই হোক, বাংলাদেশ আসলে বিশ্বকাপে খেলতে পারবে, বিশ্বকাপে তারা তাদের নিজেদের প্রমাণ দেখাতে পারবে, দক্ষতা দেখাতে পারবে, এটাই হলো এতেই শান্তি। আর বাংলাদেশ, আশা করি বাংলাদেশ আরও ভালো খেলবে এবং তারা তাদের দক্ষতা দেখাবে। এই অবশ্য বাংলাদেশের সরাসরি চান্স পাওয়ার কেসে পাকিস্তানের একটু সাহায্য রয়েছে, কারণ পাকিস্তানের নামিবিয়াকে হারিয়ে দিয়ে তারা নামিবিয়াকে গ্রুপ পর্বে পরে উঠিয়ে দিয়েছে এবং এর ফলেই বাংলাদেশ আসলে সরাসরি বিশ্বকাপে খেলতে পারছে। আপনি খেয়াল করলে দেখবেন যে আইসিসির একটা নিয়ম ছিল যে এবার টপ সুপার 8-এর 8 দল আর বাকি 4টি দল, র্যাঙ্কিং অনুযায়ী 4টি দল তারা 2028 বিশ্বকাপে সরাসরি খেলবে। কিন্তু বাংলাদেশ এই 12 অস্ট্রেলিয়াতে খেলা হওয়ার পরে অস্ট্রেলিয়াতে এমনি থাকবে স্বাগতিক দল হিসেবে, সেই কারণে বাংলাদেশ তাদের সরাসরি বিশ্বকাপে চান্স পেয়ে গেছে এবং বিশ্বকাপে 2028 সালে বাংলাদেশ সরাসরি ক্রিকেট খেলবে। যাই হোক, বাংলাদেশের জন্য আসলে একটা দুশ্চিন্তা নেমে গেল। এবং যদিও আপনারা এর আগের কন্টেন্টে শুনেছেন যে বাংলাদেশকে জরিমানা করবে না, বাংলাদেশকে কোনো আর্থিক জরিমানা করা হবে না, উল্টো বাংলাদেশ আরও ক্ষতিপূরণ পাবে বিশ্বকাপে না অংশগ্রহণ করার জন্য। কারণ আইসিসিও বুঝেছে যে বাংলাদেশকে তারা না নিয়ে অনেক ভুল করেছে, বিশেষ করে আইসিসির যখন টিকিট বিক্রি এবং ক্রিকেটের অনেক দল ক্রিকেট প্লেয়ার কম, সব দিক থেকে আইসিসির অনেক লস হয়ে যাচ্ছিল। যাই হোক, বাংলাদেশে বিশ্বকাপে সরাসরি সুযোগ পাওয়ার জন্য 2028 সালে অনেক শুভকামনা থাকবে। আশা করি এই নতুন সরকার ক্ষমতায় এসে এই ক্রিকেটের দুর্দশা সব কাটিয়ে ওঠাবে এবং আবার সুস্থ সুন্দর ধারায় ক্রিকেটে ফিরে আসবে সব প্লেয়াররা, তারা তাদের নিজেদেরকে উজাড় করে দিবে, এই কামনা রইল।